11 নম্বর দিয়াড়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে পশ্চিম খানতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত কলারা উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি যারা হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যুব বিভাগের সম্মানিত সভাপতি যারা হযরত মাওলানা শামসুল আলম বুলবুল ভাই, বিশেষ মেহমান হিসাবে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন ধানগড়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সহকারী সুপারিনটেন্ডেন্ট জনাব হযরত মাওলানা আমিনুর রহমান। আরও উপস্থিত আছেন প্রখ্যাত ওয়াইজি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন জিহাদি সাহেব। সম্মানিত উপস্থিতি, সকলকে নিয়ে আমি সেই মহান আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নেতার প্রতি অসংখ্য দুরূদ ও সালাম, যে নেতার আজকের এই আলোচনা সিরাত আলোচনা সেই নবীর উম্মত থেকে রহমত করে সালাম গ্রহণ করে শান্তি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলা যাবে না, লম্বা কথা বলাও ঠিক হবে না যেহেতু মেহমানরা আছেন। তার আগে আমি একটা কথা বলে দিই, একটা কথা বলার জন্যই দাঁড়িয়েছি, সেটা হচ্ছে যে অনেকেই জানেন বা অনেকের কাছে আমরা এই আহ্বান পাঠিয়েছি আজকের এখানে প্রধান অতিথি হিসাবে, প্রধান মেহমান হিসাবে, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন যারা হযরত মাওলানা কমর আলী সাহেব। উনি হঠাৎ করে অসুস্থতা হওয়ার কারণে আজকে সারাদিনে আমি যোগাযোগ করেছি, সকালবেলা ওনার প্রচণ্ড শরীরে ব্যথা এবং কাশি ছিল। কথা বলার মোবাইলে কথা বললে কয়েকবার ওই মোবাইলের ভিতরেই উনি এসেছেন, কাশি দিয়েছেন। উনি নিজেকে অসুস্থ বোধ করার পরেও আমাকে সারাদিনই বলেছিলেন যে আজ দোয়া করতে থাকো, যদি আল্লাহ আমাকে সুস্থ করেন তাহলে নিঃসন্দেহে আমি যথাসময় পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছুটা সুস্থতা করলেও এখানে এসে আলোচনা করার মতো পরিবেশ হয়নি, তাই আসতে পারেনি। আমাদের সকলের কাছে উনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে শেফায়ে আজেলা কুল্লিয়া দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে অসুস্থতা বিভিন্ন রোগ বলাই নিয়ে এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শেফায়ে আজেলা কুল্লিয়া দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা ইন্তেকাল করেছেন, এই বিশেষ করে এই মসজিদের খাদিম, এই মসজিদের প্রতিষ্ঠাতা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শিশু মানুষটা পথ চলার জন্য তার একজন রাহবার লাগে। শিশু মানুষটা পথ চলার জন্য তার একটা রাহবার লাগে। আপনি রাত্রে চলবেন, আপনার একটা আলো লাগে, আলো ছাড়া আপনি চলতে পারবেন না। জাহান্নাম জান্নাত এ বেঁচে চলার জন্য যে পথটা, খুনসরাত দেখে চলার জন্য যে পথটা, এই পথটার আলো হচ্ছে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাকে অনুকরণ এবং অনুসরণ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি চলতে চায়, সেই ব্যক্তি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? নিঃসন্দেহে সে মুসলমান থাকবে না। সুতরাং তারই আলোচনায় আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান মেহমান যারা হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব ভাই, উনি একটু অসুস্থ আছেন, এজন্য আমাদের কাছে উনি সময় চেয়েছেন যে আমার একটু আগে ভাগে দিতে। সুতরাং এখনই আলোচনা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন যারা হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, যারা হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব এখন কথা রাখছেন। আমি